মিথ্যা ছড়ায়। গতকালকে গত 2 দিন পরশুদিন আমার নামে ছড়াই দিছে আমি নাকি জামাত ইসলামে যোগ দিছি, আর আজকে ছড়াই দিছে আমি নাকি সর্বনাশের জন্য ভোট চাইতেছি। অথচ আমি গণতন্ত্রকে কুফর এবং শিরিক মনে করি। আমার আকীদা পরিষ্কার, আমি মরে যাব তবু ইনশাআল্লাহ গণতন্ত্রকে সমর্থন করব না। গণতন্ত্র ইসলাম বিরোধী, গণতন্ত্র ঈমান বিরোধী, গণতন্ত্র কোরআন বিরোধী, গণতন্ত্র সুন্নাহ বিরোধী। গণতন্ত্রের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, স্পষ্ট কথা মুসলমান বলে গেলাম। এরপরেও যদি কোনোদিন দেখেন আমিও পল্টিবাজ হয়ে গেছি, একবার এই দলে যাই, একবার ওই দলে যাই, একবার নিজে দল বানাই, উদ্দেশ্য ক্ষমতা। হবু এমপি হবু মন্ত্রী যখন মন্দিরে গিয়া দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, সেখানে আরো বেশি প্রশ্ন হওয়া দরকার। 90% মুসলমানের দেশে মুসলমান হবু এমপি কেমনে পূজার শুভকামনা করে? 90% মুসলমানের দেশে মুসলমান হবু প্রধানমন্ত্রীরা কেমনে বলে আমরা ইসলাম চাই না, ইসলামী শরিয়া চাই না, আমরা মানব রচিত জীবন বিধান দিয়ে রাষ্ট্র চালাম? এখানে প্রশ্ন হইতে হবে না, কোন জায়গায় আসো মুসলমান? ইমানই তো শেষ, ইমান লয়া টান দিছে। এই গণতন্ত্র বর্তমান আধুনিক বিশ্বের সবচেয়ে বড় কুফর এবং শিরিকের নাম, যার কারণে দেখা যাইতেছে যত বড় ব্যক্তি বা দল যত বেশি ক্ষমতার কাছাকাছি যাইতেছে, তার থেকে তত বেশি কুফরি শিরিকি বক্তব্য প্রকাশ পাইতেছে। এটাই আল্লাহ বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার গোলাম ভুল করবি না, ভুল করলে কিন্তু বাঁচতে পারবি না। ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও এমন কোন ফাঁদ তোদের জন্য ফাঁদবে না যেই ফাঁদে পাড়া দিয়া তোরা শরিয়া প্রতিষ্ঠা করতে পারবি। এটা সম্ভব না, এটা ইহুদি খ্রিস্টানদের ফাঁদ। গণতন্ত্র শাহজালাল, শাহপরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জৌনপুরি, শাহ আমানত, খান জাহান আলী, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের তৈরি কোনো ফাঁদ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি ফাঁদ। এই ফাঁদে ভাড়া দিবা আর ইসলাম প্রতিষ্ঠা করবা? কি মুসলমান কি রে? দিল্লির গাড়িতে উঠে ট্রেনের উৎসর্ষ আর বলতেছো আমরা মদিনা যাইতেছি। হ্যাঁ, ওয়াশিংটনের প্লেনে উঠা বলতেছো আমরা মক্কায় যাব। সম্ভব কোনোদিন বেটা? গাছ লাগাইছো, মান্দার গাছ, হাকুরে রইছো তুমি, আমরুপালি খাইবা? কোনোদিন সম্ভব না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, তুমি ব্যক্তিবাদ দল নাস্তিক হয়ে যাইবা। এটাই প্রমাণিত, এটাই পরীক্ষিত, এটাই গত 100 বছরে প্রতিষ্ঠিত। দেখো ইতিহাস পড়, পৃথিবীর কোন দেশে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? পৃথিবীর কোন ভূমিতে গণতন্ত্রের মাধ্যমে 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা দেখা পারলে? বেগায়রাত মুসলমান, সমস্যাটা কোন জায়গায়? এই গণতন্ত্র করতে করতে বেচারা মোহাম্মদ মুরসি ক্ষমতায় গিয়া ও জেলখানা থেকে লাশিয়া বাইরেছে। এই গণতন্ত্র করতে করতে আলজেরিয়ার ইসলামী দল 90% ভোট পেয়ে ক্ষমতায় গেছে, ক্ষমতায় বসার আগে সেনা অভ্যুত্থান দিয়ে বাতিল করে দিছে। এই গণতন্ত্র করতে করতে তিউনিসিয়ার ইসলামী দল 100% মুসলিম দল 100% নাস্তিক দলে পরিণত হয়েছে। এখন আমরা দেখতেছি এই দেশেও যারা গণতন্ত্রের কথা বলে তাদেরও অবস্থা একই। যারা অন ইসলামিক তারা তো প্রকাশ্যেই অন ইসলাম বলছে, আমরা ইসলাম চাই না, ইসলামী খেলাফা চাই না, ইসলামী শরিয়া চাই না। তো আপনারা আমাদেরকে খেলাফার কথা কনকা? আপনারা এত বড় বড় হুজুর, এক একজনের মাহফিলে 5 লাখ লোক হয়, 10 লাখ লোক হয়, পাইলে আপনারা নির্বাচনে দাঁড়াইয়া ক্ষমতায় যান। তারা জানে নির্বাচনে দাঁড়াইলে হুজুরের ক্ষমতা যাওয়া তো দূরের কথা, ইমান রক্ষা করাই দায় হয়ে যাবে। কারণ হুজুরে যখন যার ক্ষমতা তাকে সিস্টেম করে বয়ান করবে, এটা তারা জানে। সকালে এক কথা, বিকালে এক কথা, কথা বুঝেন নাই? এতদিন এই দল খারাপ, ওই দল খারাপ, এই দল খারাপ, আর আজকে ক্ষমতার জন্য সব দল আর আমি এক, কথা কয় না? আবার যখন নিজেদের আসনের ভিতরে মিলে না তখন আবার ভাগাভাগি। বুঝনি
এটা হলো গণতন্ত্রের ষড়যন্ত্র। নিজের বাইরেও এক হতে পারবে না। গণতন্ত্র তৈরি করা হয়েছে তোমাকে আর আমাকে বাদ করার জন্য, গণতন্ত্র তোমাকে আর আমাকে এক হওয়ার জন্য তৈরি করা হয় নাই। মুসলমান আবারও ভুল বুঝিও না, 2026 সাল 54 বছর ধরে যাইতেছে জীবনের, এভাবে চলতেছ গণতন্ত্র। কখনো আমেরিকার দালাল, কখনো ইন্ডিয়ার দালাল। ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। ও এক একজনে এসে এক এক স্বপ্ন দেখেছে। মোহাম্মদ আলী জিন্না এসে বলছে পাকিস্তানের সংবিধান হবে আল কোরআন। আমরা খুশিতে ওলামায়ে কেরাম সহ এত খুশি হয়েছে। আলেমদের শিরোমণি, আলেম কুলে শিরোমণি আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইকে দিয়ে পাকিস্তানের পতাকা উড়াইছে। তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মানা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের সংবিধানে কি হবে? কোরআনকে সংবিধান বানানো হবে সংসদে। গোড়ার ডিম আজ পর্যন্ত হয়নি। এরপরে আসছে শেখ মুজিবুর রহমান, বলছে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তো কোরআন সুন্নাহ বিরোধী আইন যদি না করেন, তো উনি সংবিধান লেখার জন্য সিরকুট বাইর করে দিচ্ছে পকেট থেকে। ওই ইন্ডিয়া গেছে যে আসছে, তো ইন্ডিয়া হইয়া, তো ইন্ডিয়া থেকে সিরকুট ঢুকে দিচ্ছে, এটা বাইর করে সংবিধান যারা লিখছে তাদেরকে বলছে যাহা লেখো লেখো, এই 4খানা রাখিও। 4 মূলনীতি রাখতে হবে। 4 মূলনীতি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। প্রত্যেকটা মুস্তাকিল কুফর এবং শিরিক। তো কোরআন সুন্নাহ বিরোধী আইন কোনো করে নাই, কিন্তু সংবিধানে এমন মূলনীতি দিছে কোরআন সুন্নাহ ঢুকার কোনো রাস্তা নাই। এরপরে আসছে উনার বিটি শেখ হাসিনা, উনি বলছে দেশ চলবে মদিনা সনদে। আমরা তো এত খুশি, আহা। কিছু কিছু খাস লোকেরাও কইছে আরে রাবিয়া বিসিয়ে নামিয়ে আইছে, দেশ মদিনা সনদ দিয়ে আবার চালাবে। এমন মদিনা সনদ দিয়ে চালাইছে সব মোল্লা মৌলবি জেলখানা। ভালো হয়েছে মদিনা সনদে দেশ চলছে, বুঝছনি? এখন আবার বলতেছে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে। তাকে ডক্টর ইউনূসের সরকারও বলতেছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। যে হাঁ-ভোটের জন্য আপনাদেরকে সারা দেশ থেকে হাঁ-ভোট নিচ্ছে, সেখানে যে জুলাই সনদ তার 2 নম্বর প্যারা হইলো, 2 নম্বর দ্বারা হইলো দেশের মালিক হলো দেশের জনগণ, হলো দেশের মালিক। তাই জনগণের অভিপ্রায় হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কোরআন সুন্নাহ বিরোধী কোনো, এটা কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না। হ্যাঁ, একবারে এক কথায় শেষ। কোরআন সুন্নাহর কোনো স্কোপ নাই এখানে ঢুকার। এখন আসতেছে বিভিন্ন ইসলামী দলের কথা, এগুলো কইলে তো এখন আপনারা যাবেন খেপি সেতি। তো সেতি গেলে কি হয়েছে? আমগো পরে আমেরিকাও জেতা, ইন্ডিয়াও জেতা। আমরা এগুলারে ভয় করি না। আমরা চাই রব্বুল আলামিন যেন খুশি হয়। আমাদের উপরে খুশি হইতে হবে কে? না আওয়ামী লীগ, না বিএনপি, সবাই একই অবস্থা। অলরেডি ইসলামী দল বলে দিছে আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব না। এবার ইসলামী দল আপনারা দেখেন, আপনারা সিদ্ধান্ত নেন। আপনি কবেন এটা কৌশলিকতা, এটা হ্যাকমতিকতা। এই সমস্ত হ্যাকমত ইসলামে চলে না। যে হ্যাকমতি কথা ইমান থেকে না, ইমান থাকে না, সেটা হ্যাকমত হতে পারে না। এটা ধোঁকাবাজি, প্রতারণা, মুনাফিকি। এটা ছাড়তে হবে। আমরা খেলাফত চাই, আমরা শরিয়া চাই, আমরা মুসলমান। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ সংবিধান হবে, এটাই স্বাভাবিক। সেখানে কথা বলতে হবে কেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমরা ক্ষমতায় গেলে তোমাদের কোনো ভয় নাই, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হবে না। তো কোরআন সুন্নাহর আইন কি ভয়ের কারণ? হায় 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 হায়, কি রে, কোথায় মুসলমান? আবার আমরা ইসলামী দল জোট করে লইছি, আমরা ক্ষমতায় চলে যাব। হ্যাঁ, আরেক দলে আবার আরেক ইসলামী দল মন্দিরে টাকা দিয়ে গর্ববোধ করে, আমি মন্দিরে টাকা দিতে পারছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, মন্দিরে তাহাজ্জুদ হয় না, মন্দিরে হালকা জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়। কি মুসলমান? সারা জিন্দেগি ওয়াজ করছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে, নেকের কাজে, পুণ্যের কাজে একে অপরের সহযোগিতা করো, অন্যায় কাজে, অসৎ কাজে, অশ্লীল কাজে, নাফরমানির কাজে সহযোগিতা করিও না। মন্দিরে খুব পুণ্যের কাজ হয়।